আল্লাহ রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছেন কোরআনে নিজেই জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই রব যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে। কেনর জবাব তিনি নিজেই দিয়ে দিচ্ছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে সেই রাসূল ইসলামকে বিজয়ী করেন বাকি সকল দ্বীনের উপরে। সেই দিন ধর্মের নামেই হোক, মতবাদের নামেই হোক, মতাদর্শের নামেই হোক, নাম নিয়ে হোক আর নাম ছাড়া হোক, দুনিয়ার বুকে যত বাতিল দিন আছে সব হবে মুর্দা। আল্লাহর জমিন আল্লাহর দিন হবে জিন্দা। এই লক্ষ্যেই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। কারণ সেই হক আবার কেমন হক, যেই হক বাতিলের কলিজা আঘাত করতে পারে না। সেই আলো আবার কেমন আলো, যেটা অন্ধকারকে বিদায় করতে জানে না। আলোর স্বভাবই হলো সে অন্ধকারকে বিদায় করবে। হকের স্বভাবই হলো ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী বলে দেন, হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। কারণ বাতিল যতই পাওয়ারফুল হোক না কেন, মুসলমান বিশ্বাস করে বাতিল যতই পাওয়ারফুল হোক না কেন, আমার আল্লাহ তার চাইতেও বেশি পাওয়ারফুল। এজন্য যতই বাতিলের ভয় দেখায়, মুসলমানের দিলে আল্লাহর উপর ভরসা তত বেশি বেড়ে যায়। কোরআন বলছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস। আরে নবীর সাহাবীদের গুণ তুলে ধরা হচ্ছে। তাদেরকে লোকে এসে যখন বলতো ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, দুনিয়ার সব মানুষ তোমাদের বিরুদ্ধে নিজেদের বাহিনী, নিজেদের অস্ত্রশস্ত্র, নিজেদের সবকিছু একত্রিত করে ফেলেছে। ফাখশাউহুম, তোমাদের করণীয় হলো ওদেরকে ভয় করে চলা। তো এভাবে যদি মানুষের ভয় দেখানো হতো, ফাযাদাহুম ঈমানা, ঈমানের দরিয়ায় জোশ চলে আসতো। তারা চিৎকার করে বলতেন ওয়াকালু হাসবুনাল্লাহ। আরে কার ভয় দেখাচ্ছিস? আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম অভিভাবক। যার আল্লাহ থাকে তার দুনিয়ার কাউকে লাগে না। কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল, বড় দুর্বল। এজন্য বাতিল যে যুগে যে রূপ ধরে আসুক না কেন, হকের সামনে কেউই টিকতে পারে নাই। কত রূপ ধরেই তো এসেছিল। আরে একদিকে এসেছে, আর একদিকে লেজ গুটিয়ে পালাতেও বাধ্য হয়েছে। কারণ হেফাজতের মালিক তো আল্লাহ। আল্লাহ নিচে যেটা হেফাজতের দায়িত্ব নেন, পৃথিবীর কেউ সেটাকে দমিয়ে দিতে পারে না। আরে গত 2 সপ্তাহের খবর রাখলেও দেখবেন পার্শ্ববর্তী রাষ্ট্রে কতবার আল্লাহ নবীর শানে বেয়াদবি হয়েছে। প্রথমে এক উগ্র হিন্দুত্ববাদী পুরোহিত ধর্মসভায় বসে আল্লাহ নবীর শানে বেয়াদবিমূলক কথা বলল। মুসলমান মামলা করলো, তাকে গ্রেফতার তো করলোই না, উল্টো রাজ্যের বিধায়ক পর্যন্ত এর পক্ষে দালালি করলো। মুসলমান লং মার্চে ডাক দিল, মুসলমানের লং মার্চে পর্যন্ত বাধা দিল, স্বাধীনভাবে আন্দোলন করতে দিল না। এই খত শুকাতে পারলো না, তার আগে নতুন করে ভিডিও বানালো। তারা দেখালো গোটা দুনিয়াকে আল্লাহর নবীর বিকৃত মূর্তি বানিয়েছে, আর শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বিকৃত মূর্তি বানিয়েছে। সারা দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়ে বলল, দেখ এবার এই মূর্তিগুলো আমরা পুড়িয়ে ভস্ম করব, পুড়িয়ে ছাই করব, তোরা কিছুই করতে পারবি না। পাগলরা ভেবেছে নবীকে যদি গালি দেয়, নবীর মূর্তি বানিয়ে যদি পুড়িয়ে ফেলে, তাহলে মনে হয় ওদের রাজ্য সুসংহত হবে, ওদের ভণ্ডামি প্রতিষ্ঠিত হবে। আর মুসলমান রাগের মাথায় যদি কিছু ঘটিয়ে ফেলে, সারা দুনিয়ায় মুসলমানকে জঙ্গি, সন্ত্রাসী আর ইসলাম ফোবিয়া সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া যাবে। কিন্তু পাগলরা জানে না, এতদিন তো লড়াই চালাতো মুসলিম উম্মার বিপক্ষে। এই বেয়াদবিগুলো করার মাধ্যমে এবার লড়াই লাগিয়ে দিয়েছে স্বয়ং রব্বুল আলামিনের বিপক্ষে। কারণ যার ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তার ইজ্জত নিয়ে যারাই ছিনিমিনি খেলেছে, ওদের নাম নিশানাও দুনিয়া থেকে হারিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিঠি ছেঁড়ার কারণে পারস্য সাম্রাজ্য সেই যে 1500 বছর আগে ছিঁড়ে টুকরা টুকরা হয়েছে, আজও পর্যন্ত জোড়া লাগতে পারে নাই। তা আল্লাহর নবীর মূর্তি বানিয়ে যারা পোড়ায়, আরে তাদের নাম নিশানাও এমন ভাবে পুড়ে ছাই হবে, ওদেরকে রক্ষা করারও কেউ থাকবে না ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন ইসলামকে বিজয় করবেন বলে। দুইভাবে তিনি ইসলামকে বিজয় করেছিলেন। এক হলো ইলমি ভাবে ইসলামকে বিজয়ী করেছেন প্রথম দিন থেকেই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন,
তার রাষ্ট্র ক্ষমতা ছিল না, তার বাহিনী ছিল না। যেমন বাংলাদেশের মুসলমানদের অবস্থা, সংখ্যায় মুসলমান যতই থাকুক না কেন, কি আছে তাদের? সেই 1757 থেকে 2024 আজও পর্যন্ত এক সেকেন্ডের জন্য কেউ ইসলাম কায়েম করতে পারে নাই। এমনকি স্বাধীনতা হয়ে গেল 53টা বছর, আজও পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই। এখনো আন্দোলন করা লাগে, লজ্জা লাগে, লজ্জা। এখনো আন্দোলন করতে হয় স্লোগান দিয়ে দিয়ে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। অদ্ভুত কথা, কার কাছে আইন চাচ্ছি? যার কাছে চাচ্ছি ও যদি হিন্দু হয় কিছু বলার নাই, যদি খ্রিস্টান হয় কিছু বলার নাই, যদি বৌদ্ধ হয় কিছু বলার নাই, যদি নাস্তিক হয় কিছু বলার নাই। তো সেও যদি মুসলমান হওয়ার দাবিদার হয়, ওর কাছে আবার নবীর পরে নবী নাই, এর পক্ষে আবার দাবি জানাতে হবে কেন? আর ও কেমন মুসলমান যার কাছে আল্লাহর নবীর পরে নবী হতে পারে না? এটাকে দাবি করে করে আদায় করতে হয়। যে বিশ্বাস করে নবীর পর নবী হতে পারে, আরে ও যদি নামাজ পড়ে তাও কাফের, যদি তাহাজ্জুদ পড়ে তাও কাফের, ফজরের পর ইয়াসিন পড়ে তাও কাফের, যদি হজ করে তাও কাফের, যদি উমরা করে তাও কাফের। কাদিয়ানীদের যে কাফের মনে করবে না, সে কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমি ভাবে প্রথমে ইসলামকে জিন্দা করেছেন। হক সর্বদা বিজয়ী থাকবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরেফ একা ছিলেন, একা, সাথে কেউ নেই, ফ্যান ফলোয়ার্সও নাই, ভক্তও নাই, বাহিনীও নাই, এলাকার লোকও নাই, কিচ্ছু নাই, ওই সময়ও তো নমরুদের সাথে বিতর্ক করতে কোনো দ্বিধা করেন নাই। তিনিও জানেন হারার পরিণতি কি হবে, জেতার পরিণতি কি হবে। হারলেও বরবাদি, জিতলেও বরবাদি, উভয় সুরতে বরবাদি নিশ্চিত। কারণ যার হাতে পাওয়ার থাকে তাকে বিতর্ক দিয়ে কখনো হারিয়ে লাভ হয় না। এই যে পশ্চিমা যতগুলো মতবাদ গত কয়েক বছরে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, বিশেষ করে 2021 থেকে 2024 যখন ওলামায়ে কেরাম ব্যাপকভাবে কারাগারে ছিল, এই কয়েক বছর শিক্ষা সিলেবাসের ভিতর দিয়ে পর্যন্ত নিকৃষ্ট বিকৃত মতবাদ এই বাংলার জমিনে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখনো পর্যন্ত তা আমাদের প্রতিবাদ শুধু স্কুলের বই, কলেজের বইয়ের মধ্যে সীমাবদ্ধ আছে। আমি শতভাগ দায়িত্ববোধের সাথে বলছি, যেদিন ভার্সিটির বইগুলো টান দেওয়া হবে, ওদের সিলেবাসে যা পড়ানো হয় এটা শুধু জাতির সামনে উপস্থাপন করা হবে, এক একজনের মাথার উপর আসমান ভেঙে পড়বে যে এত কুফর, এত শিরিক, এত জাহেলিয়াত একটা মুসলিম দেশের শিক্ষা সিলেবাসে কিভাবে থাকতে পারে। এই যে আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে ঢুকানোর চেষ্টা করা হয়েছে, বৈজ্ঞানিকভাবে বলেন, যৌক্তিকভাবে বলেন, তাত্ত্বিকভাবে বলেন, জ্ঞানগতভাবে বলেন, প্রতিটার জবাব আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম থেকে শুরু করে তাওহীদি জনতা এবং দায়ীরা, বিভিন্ন স্কলাররা দিয়ে দিয়েছে। একটাও এমন নাই যেটা করা যৌক্তিকভাবে প্রমাণ করতে পারে। আর খালি মাঠে গোল সবাই দিতে পারে, সামনে এসে কয়জন প্রমাণ করতে পারে? এখন তো ফরহাদ মোজাহররাও নতুন ইসলাম নিয়ে এসেছে, লোকায়ত ইসলাম, নদিয়ার ইসলাম, এটা বাংলাদেশের ইসলাম, ওটা পাকিস্তানের ইসলাম। ইসলামেরও বহুত ভার্সন। হিজবুত তাওহীদের কাছে যেমন আছে ইসলাম, মাননীয় ইমামের প্রণীত নয়া ইসলাম, এদের কাছেও আছে নয়া নয়া অদ্ভুত অদ্ভুত ইসলাম। যে ইসলাম মেনে ঢোলা বাজানো যায়, যে ইসলাম মেনে গাঞ্জা পাতা তো মজা করে খাওয়া যায়, যে ইসলাম মেনে দুনিয়ার সব আকাম কুকাম করা যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো নিয়ে পর্যন্ত ওলামায়ে কেরাম যদি বসতে বলে, বসতে রাজি হয় না, কিন্তু আড়ালে আড়ালে আবার কোরআন দিয়ে দলিল দিতে চায়, হাদিস দিয়ে দলিল দিতে চায়। এই দেশ এমন একটা দেশ, এখানে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না, ধর্মহীন রাজনীতি করে বা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে, ওরা পর্যন্ত ওদের ভণ্ডামির পক্ষে দেখবেন কোরআন দিয়ে দলিল টানে। কেউ টানবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, কেউ টানবে শিয়াশি তা পড়েছি, এক একজন এক একটা টেনে নিজেদের ভণ্ডামি প্রমাণ করতে চায়। আরে ভাই, তুমি তো ধর্মভিত্তিক রাজনীতি করো না, তোমাকে ধর্ম দিয়ে কোনো দলিল দিতে হবে, তার মানে আসলে ধর্ম মানো না, ধর্মকে ব্যবহার করে ধান্দা করতে চাও। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন একা ছিলেন তখন মুখ বন্ধ রাখেন নাই। আল্লাহ রাসূল মক্কায় মাইর খেয়েছেন, কথা সত্য, জেল খেটেছেন, কথা সত্য, বহুত কষ্ট করেছেন, কথা সত্য, তাই বলে হকের আওয়াজ লুকিয়ে রাখেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের সঙ্গে সঙ্গে বল পাল্টান নাই। আরে মুসলমান কল্লা যায় কিন্তু কপাল নত হয় না বাতিলের সামনে। যদি মরে
মরতে মরতেও দ্বীনের জাগরণের কথাই বলে। বলতে পারেন নবী মক্কায় মনে হয় শুধু নিরাপদ সাইডের কথা বলেছেন, ঝুঁকিপূর্ণ সাইডের কথা বলেন নাই। এই যুগে যেমন ওয়াইজের পরিষদ তো প্রায় সকল ওয়াইজের অভিজ্ঞতা থাকবে, জিজ্ঞাসা করেন প্রায় সবাইকে কমন ওসিয়ত করা হয়, হুজুর একটা কাজ করেন, পরিস্থিতি তো ভালো না, আপাতত কথা একটু রয়ে শুয়ে বলেন, দেশটা আগে মুক্ত হোক, ইসলাম সম্মত হোক, তারপর বাকি কথা বলবেন। গত 15 বছর এরকম কথা শুনে নাই কে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যারা মাঠে ময়দানে নিয়মিত বয়ান করে কোথাও না কোথাও শোনে নাই, আমার মনে হয় না এমন লোক টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে। অথচ একটাবার চিন্তা করেন, পরিস্থিতি যদি ভালোই হয়ে যায় বলার আর কি দরকার আছে? সব তো ভালো, এমনি ভালো। আরে পরিস্থিতি ভালো হওয়ার পর দালালরাও হুঙ্কার ছুটতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কতজন এখন হুঙ্কার ছুটছে, অথচ বিগত আমলে তেল দিতে দিতে তেলের দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তো যখন কোনো বাতিল পুরনো হয়ে যায়, ওল্ড হয়ে যায়, সেকেলে হয়ে যায়, সেটা নিয়ে হুঙ্কার সবাই ছুটতে পারে। তো নবীওয়ালা আদর্শ এটা না, দেখেন মরা বাতিল নিয়ে কথা বলা। নবীওয়ালা আদর্শ হলো আরে জিন্দা বাতিলের চোখে চোখ রেখেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা প্রকাশ করে দেওয়া। আল্লাহ রসুল যদি মরা ফেরাউন, মরা নমরুদের 14 গোষ্ঠী উদ্ধার করতেন, তো জিন্দা আবু জাহাল, আবু লাহাবের বিরুদ্ধে মুখ না খুলতেন, নবীর গায়ে কেউ টোকাও মারতো না, আল্লাহ নবীর কেউ সমালোচনা করতো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এসে যদি মরা আবু জাহাল, আবু লাহাবের 14 গোষ্ঠী উদ্ধার করতেন, তো জিন্দা মুসাইলিমা কাযযাব, যাকাত অস্বীকারী আর অন্যান্য ভণ্ডদের বিরুদ্ধে অবস্থান না নিতেন, কেউ তার বিরুদ্ধে কোনো টু শব্দ উচ্চারণ করতো না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে পরবর্তী সব খলিফার ব্যাপারে একই কথা। এমনকি সাইয়্যিদুনা হুসাইন যদি খালি আগের মরাদের নিয়ে কথা বলতেন, কিন্তু জামানার জ্যান্ত ইয়াজিদ আর বিরুদ্ধে ময়দানে না নামতেন, তার রক্তে কখনোই কারবালার প্রান্ত রঞ্জিত হতো না। সুতরাং নবীওয়ালা আদর্শ মরে যাওয়া বাতিল নিয়ে কথা বলা না। নবীওয়ালা আদর্শ আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। আরে বাতিল যে রূপে আসুক না কেন, যদি জামানার জালেম শাসকের রূপেও আসে, তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হক কথা বলতে পারবে, সে সর্বশ্রেষ্ঠ জিহাদ জিন্দা করে ফেলেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু, আকাবার প্রান্তরে যেই কয়জন সৌভাগ্যবান সাহাবী আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছিলেন নবী হিজরত করার আগে, তার মধ্যে তিনি অন্যতম। তিনি বায়াত দিয়েছেন নবীকে কি কি বাক্য বলে, তার থেকে বিশুদ্ধ হাদিস আজও সংরক্ষিত আছে। তিনি বলেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআহ في عسرنا ويسرنا ومنشطنا ومكرهنا وأثرة علينا وعلى أن نقول الحق حيثما كنا لا نخاف في الله لومة لائم। আমরা আল্লাহ রাসূলকে বায়াত দিলাম, তার সব কথা শুনবো, সব কথা মানবো, পরিস্থিতি যত কঠিনই হোক, যত সহজই হোক, আরে অবস্থা আমাদের ফেভারেই থাকুক আর আমাদের জন্য কষ্টকরই হোক, এমনকি যদি আমাদের উপর কোরবানি দেওয়া লাগে, স্যাক্রিফাইস করা লাগে, প্রাধান্য দেওয়া লাগে, তবুও নবীর সব কথা শুনবো, সব কথা মানবো। এবং তাকে বায়াত দিয়েছে এই মর্মে, হক কথা বলবোই বলবো, আল্লাহর কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইভাবে ইসলামকে জিন্দা করেছেন, এর মধ্যে 1 নম্বর তরিকাই হলো ইলমি ভাবে ইসলামকে জিন্দা রাখা। আমাদের দেশে যতদিন পর্যন্ত ইসলাম আমলি ভাবে প্রতিটা সেক্টরে সেক্টরে জিন্দা না হবে, ততদিন পর্যন্ত ইলমি ভাবে হলেও ইসলামকে জিন্দা রাখতে হবে। ইলমি ভাবে জিন্দা রাখার মানে কি? কোন জায়গায় ইসলামের কি বিধান প্রকাশ্যে বলে দিতে হবে। আর আলো যদি জ্বালাতে পারেন, অন্ধকার দূর হবে। বাংলাদেশের মানুষ ইসলামী অর্থনীতি অনেকেই চায় না। কেন চায় না? আসলে তারা বোঝেই না ইসলামী অর্থনীতি আসলে কি হবে। আর পুঁজিবাদী অর্থনীতি আর মিক্সড ইকোনমিক্সের কারণে বাংলাদেশের কি ক্ষতি হচ্ছে। আর সুদভিত্তিক অর্থনীতি দূর হয়ে সুদমুক্ত অর্থনীতি চালু হোক। অনেক মানুষ না বোঝার কারণে চায় না। তারা ভাবে সুদ যদি দূর হয়ে যায় তারা লসে পড়ে যাবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বড় হবে না, তারা বড় শিল্পপতি হতে পারবে না। অথচ আপনি যদি কোরআনের আলোকে, হাদিসের আলোকে, ইসলামের আলোকে সুদমুক্ত অর্থনীতির দ্বারা আখিরাত তো আখিরাত, দুনিয়ার বুকেও কি উন্নতি আর উন্নয়ন আসতে পারে যদি বাস্তবেই বোঝানোর মতো বুঝাতে পারেন, যেভাবে নবীরা বোঝাতেন। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। ইনশাআল্লাহ অল্প কিছু নাস্তিক বেঈমান ছাড়া অধিকাংশ মানুষ দেখবেন মেনে নিয়েছে। আরে কোর্ট কাচারিতে এই ব্রিটিশ আইন ফলো করে, মানুষের বানানো আইন ফলো করে কোনোদিনও যে জুলুম দূর করা সম্ভব না, বৈষম্য দূর করা সম্ভব না, মুক্তি আনা সম্ভব না, শান্তি আনা সম্ভব না, আপনি যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, তাত্ত্বিকভাবে জাতির সামনে উপস্থাপন করেন না। আরে কতকাল খালি ফজিলত নিয়ে আলোচনা করবেন, ইসলাম কায়েম হলে এই
ফজিলত, ওই ফজিলত, বাস্তবতা বুঝান। ইসলাম কায়েম না হলে যে শান্তির পেছনে ছুটছো, যে সাম্যের পেছনে ছুটছো, জিন্দগি তো এই সাম্য পাবা না। কেন পাবা না? কারণ নম্বর 1, কারণ নম্বর 2, কারণ নম্বর 3। হাতে কলমে বুঝায় দেন, ইনশাআল্লাহ যারা নিয়মিত নামাজ পড়ে না, রোজা রাখে না, ওরাও দেখবেন এটা গ্রহণ করতে আর কোনো সংকোচ বা দ্বিধা করে না। এই জাতিকে ইলমিভাবেও ইসলাম জানতে দেওয়া হয় না। জানতে দেওয়া হয় না বলেই ইমাম সাহেবের চাকরি চলে যায়, কারণ এমন কথা বলে ফেলেছে যেটা কমিটির কলিজায় গিয়ে গেছে।